বউ, তুমি প্রতিদিনই দুইটা জামা ঘুরায় ফিরায় পরো, আসলে আমার অনেক খারাপ লাগে তোমার জন্য, বুঝছো? কি করবো, আমার স্যালারি কম, না হলে তোমাকে অনেক জামা কাপড় কিনে দিতাম। আজকে আমি বোনাস পাইছি, চলো তোমাকে একটা নতুন থ্রি পিস কিনে দিব। আরে লাগবে না, দুইটা জামা ঘুরাই ফিরাই পরি তাতে কি হয়েছে? আমি কি বাহিরে যাই? আমি তো ঘরেই থাকি। আর জামাগুলো কি ছিঁড়ে গেছে, পুরান হয়েছে? দেখো এখনো কত নতুনের মতো চকচক করতেছে। বর্তমান বাজারে যেই দাম, এই বাজারে আসলে আমাদের জন্য বিলাসিতা নতুন জামা কিনা। লাগবে না, টাকাটা রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে বাচ্চাদের জন্য। বউ, কি? আমি তো আজকে বেতন পেয়েছি। এই নাও, তোমাকে 1,000 টাকা হাত খরচ দিলাম, এটা দিয়ে তুমি যা খুশি করো। 1,000 টাকা? আরে, পুরাটা সংসার তুমি চালাও, বাচ্চাদের খরচ, বাবা মার খরচ, আমার যখন যা লাগে সব কিছুই এনে দাও। কয়টা টাকাই বা পাও? এই সকাল থেকে রাত পর্যন্ত মাসে 30টা দিন কষ্ট করো। 1,000 টাকা আমার লাগবে বলো, কেন লাগবে? আমার কোনো হাত খরচ লাগবে না, এটা তুমিই রেখে দাও, নাও। আরে নেও, মেয়েদের একটু হাত খরচ লাগে না? না, আমার কোনো হাত খরচ লাগবে না, আমি যা চাই তুমি তো তা সব সময় আমাকে এনে দাও। কত কষ্ট করো, আমি তো কোনো কষ্টই করি না। নাও, এই টাকাটা লাগবে না, তুমি রেখে দাও, সংসারে কাজে লাগবে। আরে তোমার মতো বউ যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো। বউ, কি করতেছো? মাছ বের করতেছি, রান্না করব। তোমাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হইতেছে, মনে হচ্ছে তুমি সারাদিন অনেক কাজ করছো। আজকে রান্না বাড়া থাক, চলো তোমাকে রেস্টুরেন্টে খাওয়াই নিয়ে আসি। আরে না, বেশি সময় লাগবে না, একটু মাথাটা ধরেছিল তো, তাই শুয়েছিলাম, এখনই রান্না হয়ে যাবে। আর ঘরে এত ভালো ভালো খাবার থাকতে রেস্টুরেন্টে খাবো? খেতে গেলেই দেখা যাবে বিল 1,000 2,000 টাকা এসে পড়বে। আমরা ফ্যামিলি মেম্বার কতজন, দরকার নেই এই টাকাটা খরচ করার। সংসার তো একটা হিসাবে চলে, বলো? আমরা তো মধ্যবিত্ত, আমরা কিভাবে রেস্টুরেন্টে খেয়ে 2,000 টাকা শেষ করি এক বেলায়? 2,000 টাকা দিয়ে আমরা প্রায় এক সপ্তাহের বাজার খেতে পারবো। এটা বাদ দাও, আমার কষ্ট হলেও আমি রান্নাটা করে নিচ্ছি, বেশি কষ্ট হবে না। আরে তোমার মতো বউ যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো। বউ, তোমার তো অনেক ঠান্ডা লেগে গেছে, এভাবে কাজ করতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। সারাদিনই তুমি কাজ করো, বরং ভালো হয় আমি একটা বুয়া রেখে দিই। কি যে বলো, এইটুকু কাজ করতে আবার বুয়া লাগে? ঘরে কতটুকুই বা কাজ। সমস্যা নেই, বুয়াকে যে টাকাটা এক্সট্রা দিবে সেই টাকাটা রেখে দাও। লাগবে না বুয়া, আমি সব করে নিতে পারবো, আমার কোনো কষ্ট হয় না। তরকারিও অল্প আছে, ভাতও অল্প আছে, বাসায় তো চালও নেই। থাক, বাচ্চাদেরকে আর বাচ্চার বাবাকে খাবারটা দিয়ে আমি আজকে রাতে না হয় নাই খাই, কি বা হবে, পানি খেয়ে ঘুমিয়ে যাই। একদিন রাতে না খেলে কি হয়? কি ব্যাপার, তুমি সারাদিন এত কাজ করে এখন এত রাত হয়ে গেছে, তুমি পা টিপতেছো কেন? যা শুয়ে রেস্ট করো। আরে সমস্যা নেই, সারাদিন যতই কাজ করি, রাতে তো তোমার পা টিপে দেয়া এটা আমার দায়িত্ব, তাই না? তুমি সারাদিন কত কাজ করে অফিস থেকে বাসায় আসো, আমি আর কতটুকুই কাজ করি, তোমার পাগুলো টিপে দিলে আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। আসলে আমরা গরিব হলেও আমাদের ঘরে শান্তি আছে, কারণ তোমার মতো একটা বউ আছে। আমার বস, অফিসের যে বস আমার, সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অথচ তার বউর সাথে তার প্রতিদিন ঝগড়া হয়। তার বউ তো তার সেবা দূরের কথা, পারলে তার গায়ে হাত তোলে, এরকম একটা অবস্থা। এই জন্য আল্লাহর কাছে আসলে লাখ লাখ শুক্রিয়া, আমরা অনেক ভালো আছি। হয়তো আমাদের টাকা নাই, কিন্তু আমরা অনেক ভালো আছি। আরে ভালোবাসা থাকলে সেখানে টাকা কম থাকলেও শান্তি, সবাই তো আর এক না।